নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি থোড় বা ভাড়ালি। তা থোড়টা এত মিহি করে কাটা যে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে এটা কি। মাসিকে বলে গেছিলাম যে আমার থোড়টা একটু কেটে রেখো, তা এমনভাবে কেটে রেখেছেন যে কি আলু কুচিয়ে রেখেছে। দেখো এত সুন্দর কাটা হয়েছে যে ভাবতেই পারবে না এটা হচ্ছে থোড়। এইটুকু রেখে দিলাম আমি শুক্তো করার জন্য। এত সুন্দর কেটেছে যে বলার কোনো ভাষা নেই। তো ছোট ছোট করে আলুও আমি কিছুটা কেটে নিয়েছি। আজ আমি থোড়ের ঘন্ট করছি। প্রথমে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। অনেকে আছে থোড়গুলো সেদ্ধ করে নেয়, কিন্তু থোড় সেদ্ধ করে যদি আমি জলটাই ফেলে দিই তাহলে তো আমার কোনো উপকারেই আসলো না। তাই বলছি কেউ কখনো থোড় সেদ্ধ করে জল ফেলে দিও না। যদি পারো এরকম করে কেটো বা আলু ভাজার মতন কুচি করে কেটে নুন দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলে ওটা নরম হয়ে যায়, তখন একটু হাতে করে চটকে নিলে ওটা সুন্দর হয়। তা মাসি আমার জন্য মিহি করে কেটেছে, আমার এসবের কোনো দরকার নেই। আলুটা ভেজে তুলে নিয়েছি। এখানে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। যেহেতু এটা ঘন্ট হবে তাই দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের ওপরে। তারপরে দেখো এই যে থোড়টা দিয়ে দিলাম। আমি এটাকে থোড় আমরা বলি, বেশিরভাগ চলতি কথায় মায়ের মুখে শোনা থোড় বলি, অনেকে ভাড়ালি বলে। তা তোমরা এটাকে কি বলে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। অল্প করে নুন দিয়ে দিলাম। এবার এটাকে নিভু আছে আমাকে করতে হবে, আস্তে আস্তে করে করতে হবে। আর এই থোড়ের ঘন্টটা ভাত দিয়ে তো খেতে ভালো লাগেই, তাছাড়া রুটির সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে এটা খেতে। এই যে থোড়টা প্রায় আমার আদা হয়ে এসছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। কিন্তু দেখতে পাচ্ছ যে কড়াইতে কিন্তু এখন থোড় একদম পুরো বলতে গেলে যেমন সেরকমই রয়েছে, কোনো অংশে ও কমেনি। কমবে যখন আমি একটু চিনি দেব, তখন আস্তে আস্তে কমে আসবে। এখন দেখো আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার সময় দেখো যে কতটা পরিমাণ রয়েছে। চিনিটা দেওয়ার পরে জিনিসটা নরম হয়ে আসছে। এবার এখানে আস্তে আস্তে আমাকে করতে হবে, একটু নিবু আছে। দেখো এখন কতটা কমে এসছে এখানে। ঠিক যখনই নুন চিনি পড়ে যায় তখনই অনেকটা কমে যায়। আমি সামান্য আটা দিয়ে দিলাম এখানে। তোমরা আটা বা ময়দা দিতে পারো। সাধারণত ঘন্ট করতে গেলে আমাদের চালের গুঁড়ো দিয়ে করা হয়, যেহেতু এটা শুকনো ঘন্ট তাই আমি একটু আটা ছড়িয়ে দিলাম। আটাটা ছড়িয়ে দিলে জিনিসটা একদম ঘন্ট নরম হয়ে আসবে, একটা দলা মতন পেকে যাবে, বেশ আঠা আঠা ভাব এসে যাবে। আর অনেকটা পরিমাণ কমে গেছে এই ঘন্ট। তো আমি নামিয়ে নিলাম, আমার রেডি থোড়ের ঘন্ট। তো একবার এইভাবে অন্তত বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আর
বাড়ির সবাইকে সুস্থ রেখো। ধন্যবাদ।